হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে যাচ্ছি ঝালকাঠি থেকে গোপালগঞ্জ। সম্মানিত দর্শক মণ্ডলী, ঝালকাঠি থেকে গোপালগঞ্জ যাওয়ার জন্য ঝালকাঠিতে কোনো গাড়ি পাচ্ছিলাম না, তাই আমরা কি করলাম, একটি মাইক্রো ভাড়া করে মাইক্রোতেই আমরা যাত্রা শুরু করলাম। এই তো দেখতেই পাচ্ছেন যে আমরা মাইক্রোতে আছি, আর আমার মেয়ে কী করতেছে, সে প্রথমবার মাইক্রোতে উঠছে, সে খুবই ভয় পাচ্ছে। সে আমাকে একবার জড়িয়ে ধরে, তার মাকে একবার জড়িয়ে ধরে। গাড়ি যখন ব্রেক করে তখন তো আমার মেয়ে খুব কান্নাকাটি করে, কারণ গাড়িতে ওঠে এরকমভাবে কখনো অনুভব করে নেই। দেখেন কিভাবে শুয়ে আছে। আমি আবার ভাবলাম যে দেখি আমি কিছু ভিডিও ফুটেজ তুলে ধরতে পারি কিনা আপনাদের জন্য। এই জন্য আমি সামনের দিকে ক্যামেরাটি অন করলাম। দেখেন আমার মেয়েটা কিভাবে ভয়ে কিভাবে কাঁপাকাঁপি করতে, সিটের সাথে একদম লেগে গেছে। যাই হোক দর্শক, সামনের কিছু ফুটেজ আপনাদের সামনে তুলে ধরতেছি। এই তো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এই ব্রিজটির নাম অনেকেই জানেন। এটা হচ্ছে আপনার পিরোজপুর জেলায় এই সেতুটি নির্মাণ করা হয়। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারাই দেখতেই পাচ্ছেন যে এই ব্রিজটি পদ্মা সেতুর পরেই এই ব্রিজটির নামকরণ করা হয়। সম্মানিত দর্শক মণ্ডলী, এই ব্রিজটি অনেক বড়, আপনারা দেখতেই পাচ্ছেন। ব্রিজটির উপরে আমরা এখনও উঠতেছি, আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। এই ব্রিজটা কতটুকু লম্বা তা আপনারাও দেখতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আমরা ব্রিজটির মাঝখান বরাবর এখনও যাইতে পারিনি। এই তো আমি পাশ থেকে ভিডিও করতেছি, আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটি খুব স্পিডে চলতেছে। তারপরও আমরা ব্রিজটির মাঝখান বরাবর এখনও এসে পৌঁছাতে পারিনি। এই তো দর্শক মণ্ডলী, আমরা মাঝখানে চলে এসেছি, এখন আমরা ঢালের নিচে নামতেছি। এই তো গেট, আপনারা দেখতেই পাচ্ছেন। এই গেট দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা গোপালগঞ্জের কাছাকাছি গিয়ে নেমে পড়লাম। নেমে আমরা একটি অটো নিলাম। অটোতেই আমরা কিছু ফুটেজ আপনাদের সামনে তুলে ধরলাম, কারণ গ্রাম্য পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগে। এই জন্য গ্রামের কিছু দৃশ্য আমরা তুলে ধরলাম। আমরা এখন যাচ্ছি গোপালগঞ্জ কাঠিগ্রাম। কাঠিগ্রাম হচ্ছে আমার নানু বাড়ি। বর্তমানে আমার নানু বাড়িতে কেউ থাকে না, মামা মামি এবং আমার খালা খালু কেউ থাকে না, তাই এভাবেই পড়ে আছে আমার নানু বাড়িটি। যাই হোক দর্শক মণ্ডলী, আপনারা দেখতেই পাচ্ছেন কেউ বসবাস না করার কারণে আমাদের গ্রামের অবস্থাটা কীরকমভাবে হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমার ছোট মামার ঘর, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার ছোট মামা এখানে থাকে না। আর এটা হচ্ছে আমার বড় মামার ঘর। এই তো দেখতেই পাচ্ছেন পুরা গাছগাছালি দিয়ে আমাদের এরিয়া পুরা ভরে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর রোদ, এই রোদের ভিতরেও তাও একটু দেখতে গেলাম। এই দেখেন আমার মেয়েটি রোদে সেদ্ধ হয়ে কীরকমভাবে তাকাইতেছে, দেখতেই পাচ্ছেন। এখানে কিছু সুলুম, অনেকেই চিনবেন এবং অনেকেও চিনবেন না, কারণ আমাদের গ্রামে সুলুম বলে, আর অনেকের দেশ বাড়িতে এটাকে জাম্বুরা নামে চিনে থাকে। এখন আমি একটু যাচ্ছি আমাদের বাড়ির পিছনের দিকে একটি বাগান রয়েছে। দেখেন আমার মেয়েটি কেমনে হাঁটতেছে। যাই হোক দর্শক মণ্ডলী, এটা হচ্ছে আমার বড় মামার ঘর। এই বড় মামার ঘরের পিছনের দিকে আমাদের একটা টিউবওয়েল কল ছিল, সেই টিউবওয়েল কলের সামনে একটা বিরাট বড় একটি নারকেল গাছ হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি রান্নাঘর ছিল, সেটা এখন বর্তমানে নেই। এই গ্রামেই আমার শৈশব জীবন কাটে। সম্মানিত দর্শক মণ্ডলী, এখন আমি যাচ্ছি আমার নানুর কবরটা দেখার জন্য। এই তো দেখতেই পাচ্ছেন, এইটা হচ্ছে আমার নানুর কবর, এখানেই শুয়ে আছেন আমার নানি। সম্মানিত দর্শক মণ্ডলী, সবাই আমার নানির জন্য দোয়া করবেন। আমার নানিকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। এইটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের একটি বাগানের দৃশ্য। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।